যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ। ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যেমন নিয়মিত অনলাইন ক্লাস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার। এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয়ের নোটস, সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না, তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন। ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজর্ষি হালদার। ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস। তাই আজই নাম এনরোল করুন। সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড। আমাদের অফিস জয়নগর, দক্ষিণ বারাসাত অ্যান্ড রায়দিঘি। ফোন নাম্বার 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ মাইনর এমডিসি পেপারের সাজেশন। যারা সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসি পেপার রেখেছো অর্থাৎ মাইনর এমডিসি সিসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। সিসি 2 যারা ফার্স্ট চয়েস পলিটিক্যাল সায়েন্স বা সেকেন্ড চয়েস পলিটিক্যাল সায়েন্স রেখেছো, এমডিসি বা মাইনরের সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সংগ্রহ করবে। যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস হওয়া উচিত। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই এমডিসি বা মাইনর সিসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি অবশ্যই দেবো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মানে 100% কমন, একদম জেনুইন। শুধুমাত্র যে কটা বলবো সে কটাই পড়ে যাবে। এখন কোশ্চেনগুলো দেবো, এগুলো অবশ্যই করবে এবং এখান থেকে স্টারও মেরে দেবো। কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশানে আরও কমিয়ে দেবো, একদম সুপার করে দেবো, একদম সুপারস্টার, বেশি স্টার, কম স্টার করে দেবো। এই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এখন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। তোমাদের এই পেপারে রয়েছে ভারতের সংবিধান ও শাসনতন্ত্র, এমডিসি মাইনর সিসি পলিটিক্যাল সায়েন্স সিসিএফ। কোশ্চেনগুলো বলে যাচ্ছি আমি, তোমরা খাতায় লিখে নাও। মডিউল 1 থেকে 15 নম্বরের দুটো করতে হবে। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ভূমিকা আলোচনা করো। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ভূমিকা আলোচনা করো। ভারতীয় সংবিধানে স্বাধীনতা ও সাম্যের অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে স্বাধীনতা ও সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এইটা করবে। তোমরা কি করবে, নোটসগুলো পড়বে, একবার দুবার রিডিং দেবে, দেওয়ার পরে তোমরা ভাববে কি বলতে চাইছে, কনসেপ্টটাকে ভাববে। আগে কনসেপ্টটাকে ভেবে নেবে, নেবার পরে তোমরা লিখবে। যেটুকু ভাবছো সে 1 পেজের মধ্যেই হোক না কেন, তাতে কোনো চিন্তা নেই। সে 1 পেজের মধ্যে হোক বা 2 পেজের মধ্যে হোক, তার জন্য কোনো চিন্তা নেই। যতটুকু মনে থাকছে, যতটুকু বিষয়বস্তুর ধারণাটা তোমার মধ্যে থাকছে সেইটুকুই লেখো। তারপরে নোটসটা মুখস্থ করতে যাবে। এবং পয়েন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টসগুলো অবশ্যই আগে ভালো করে মুখস্থ করে নেবে। মোটামুটি লেখা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা দেখবে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবং নোটস একটাও পরীক্ষার কথা ভুলবে না, কারণ অনেকগুলো সাবজেক্ট সবগুলো পড়তে হচ্ছে। এইগুলো পড়ে একেবারে মাথায় ধরে রাখা সেটা খুবই সমস্যা এবং কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে পরীক্ষার সময় অনেক চাপ থাকে। তাই অবশ্যই তোমরা লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস করলে দেখবে তোমাদের একটাও কোশ্চেন তোমরা ভুল করবে না, একটাও অ্যান্সার তোমরা ছেড়ে আসবে না। তাই অবশ্যই তোমরা লেখা প্র্যাকটিস করবে, লেখার কোনো বিকল্প নেই। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। এগুলো 15 নম্বর মডিউল 1। এবারে যাব মডিউল 2। মডিউল 2তে করবে তোমরা লোকসভার ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার ক্ষমতা ও কার্যাবলী, ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা ও কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা ও কার্যাবলীগুলি আলোচনা করো।
রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীগুলি আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে 15 নম্বর, মডিউল 2 থেকে 15 নম্বর দিয়ে দিলাম। এবার দেবো তোমাদের 5 নম্বর। 5 নম্বরের জন্য করবে তোমরা গণপরিষদের গঠন, প্রস্তাবনার গুরুত্ব, ভারতের নাগরিক সংশোধনী বিল অর্থাৎ সিএএ, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, অর্থ কমিশন, ভারতের জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলাফল, অর্থ বিলের বৈশিষ্ট্য, জনস্বার্থ মামলা, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি, এই 5 নম্বরের জন্য টিকা। এবারে এখান থেকে আমি মডিউল 1, 2 এবং শর্ট কোশ্চেন থেকে অর্থাৎ 5-এর থেকে আমি স্টার মেরে দেবো। মডিউল 1 থেকে তোমরা স্টার মারো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, সুপার স্টার মারো, এটা বেশি স্টার মেরে নাও। যদিও এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সেশন আসবে, চিন্তা নেই। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এই দুটো, আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভূমিকা, আর ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা এবং বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা এবং বৈশিষ্ট্য আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব, এ কটা খুব ভালো করে স্টার মেরে নাও। মডিউল 2 থেকে স্টার মারবে লোকসভার ক্ষমতা ও কার্যাবলী, ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী, এ কটা স্টার মারো। লোকসভার ক্ষমতা ও কার্যাবলী, ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা ও কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী। ব্যাস, এই কটা সুপার স্টার মারো। এগুলো বেশি স্টার মেরে এই কটা মুখস্থ করো। অন্যগুলো দেখে রাখবে, তাও একেবারে যে ছেড়ে দেবে তা নয়, অবশ্যই দেখে রাখবে, রিডিং দিয়ে রাখবে, পড়ে রাখবে, যেন আসলে লিখতে পারো। কারণ তোমাদের আগে কোনো পরীক্ষা হয়নি, নতুন সিলেবাস, তাই অবশ্যই করে এগুলো মুখস্থ করবে। যেগুলো আমি দিলাম সবগুলো পড়ে রাখো, এখান থেকে অবশ্যই কমন পাবে। আর যেগুলো স্টার মারলাম সেগুলো আগে জেনুইন করে জলের মতো একেবারে খুব ভালো করে সুপার করে মুখস্থ করে নাও। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মানে সুপার জেনুইনভাবে তোমরা কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। এবার তোমরা 5-এর জন্য স্টার মেরে নেবে প্রস্তাবনার গুরুত্ব। দেখো কয়েকটা কোশ্চেন থাকবে, কিন্তু আমি 15-এর জন্যও দিয়েছি, বড় কোশ্চেনেও দেওয়া রয়েছে। গণপরিষদের গঠন, প্রস্তাবনার গুরুত্ব, এটা স্টার মারো। ভারতের নাগরিক সংশোধনী বিল, এটা খুব ভালো করে স্টার মারো। সিএএ, ভারতের নাগরিক সংশোধনী বিল, এটা ভালো করে স্টার মারো। আর রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, অর্থ কমিশন, অর্থ বিলের বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আর জনস্বার্থ মামলা, এ কটা খুব ভালো করে করো, স্টার মেরে নাও, এই কটা মুখস্থ করো। এমডিসি বা মাইনর সিসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা আমি দিয়ে দিলাম 2024-এর সিসিএফ। আমি যেগুলো দিলাম সেগুলোই পড়ো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করো না। আর এই পেপারে যারা নোটস নিতে চাও, যারা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে।